সম্মানিত প্রিয় এলাকাবাসী, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। কত নম্বর? বয়ান শোনার পরে আবার কোরআন বের করে গিয়ে দেখতে পারেন হুজুর যে বয়ান করলো মিথ্যা বলল নাকি সত্য বলল। আমি একটু জাস্টিফাই করি, কারণ আমি মুসলমান। দলিল সহ যদি কিছু পেশ করা যায় ওইটাই আমার জন্য হবে ঈমানের পরীক্ষা। ঠিক কিনা বলেন? রে নবীর উম্মতের দল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 183 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়াহুদা বলেছে, নাসারা বলেছে, নাসারাও বলে নাই, ইহুদিও বলে নাই, বলেছে আমানু। তার মানে বোঝা গেল আমরা যারা মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল যারা ঈমান নিয়ে আসছে শুধু তাদেরকে বলেছে আমানু। ওরে ঈমানদারের দল, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। রোজা কি করা হয়েছে? নামাজ আপনার ওপর কি? পর্দা আপনার আমার স্ত্রীর ওপর কি? যাকাত দেওয়া কি? হজ করা কি ফরজ? তাহলে তেমনিভাবে রমজান মাসের রোজা রাখাও আপনার আমার ওপর ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি নামাজকে যে পরিমাণ গুরুত্ব দিবেন, পর্দাকে যে পরিমাণ গুরুত্ব দিবেন, টাকা থাকলে হজকে যেমন গুরুত্ব দিবেন, আপনার পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকলে যাকাতকে যে পরিমাণ গুরুত্ব দিবেন, তেমন পরিমাণ গুরুত্ব রমজান মাসের রোজাকেও দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? তার কারণ এইটা কিন্তু নফল নয়, এটা কিন্তু সুন্নত নয়, এইটা হলো একমাত্র ফরজ বিধান। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইচ্ছা করে যদি কেউ ফরজ বিধানকে ছেড়ে দেয় আমার আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামের দরওয়াজায় লিখে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাসের রোজা আপনার ওপর আমার ওপর যদি ফরজ হয়ে থাকে, এ ফরজ বিধান আপনি আমি মুসলমান হিসাবে কি ছেড়ে দিতে পারি? জোরে বলেন না পারি? এই রমজান মাসে যেগুলো কাপড় পেঁচাইয়া, লাল কাপড় পেঁচাইয়া হোটেলের মধ্যে ব্যবসার নামে এই ধ্বংসমূলক মুসলমানকে ধ্বংস করার জন্য যারা হোটেলের মধ্যে খাওয়ন দাওয়ন করায়, এরা নিজেরাও তো জাহান্নামে চলে যাবে, আপনাকেও জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। সুতরাং সমস্ত মুসলমান এক হয়ে প্রতিবাদ করতে হবে, রমজান মাসে কোনো রেস্তোরাঁর মধ্যে কাপড় পেঁচায়া কোনো গোপনভাবে খাওয়া দাওয়া চলবে না, চলবে না, চলবে না। ঠিক কিনা বলেন? তার কারণ আমার আল্লাহর বিধান তুমি কেন লঙ্ঘন করতেছো? তুমি নিজে লঙ্ঘন করেছো, অপর মুসলমানকেও লঙ্ঘন করাইতেছো। ফরজ বিধানকে তুমি নফল ভেবে যা খুশি তাই করতেছো। ক্ষুধা লাগলো খেয়ে নিলাম, এর নাম মুসলমান নয়। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলিম ইকরাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে হলো রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমার আল্লাহ তাআলা বলেন শুধু তোমাদের উপর এই রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তীদের উপরেও এই রোজা ফরজ ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। কেন এই রোজা রাখতে হবে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা কেন রাখবা? লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ তাআলা বলেন যারা রমজান মাসে রোজা রাখবে তাদের দ্বারা পরীক্ষা হবে, আমার কাছে তারা একমাত্র খোদা ভীরু। জোরে বলি সুবহানাল্লাহ। তারা খোদা ভীরু, তারা আল্লাহ ভীরু, তারা আল্লাহকে ভয় করে যারা, তারাই একমাত্র রমজান মাসের রোজা ফার্স্ট টু লাস্ট রাখে এবং ঈদের প্রকৃত আনন্দ নিয়ে ঈদগাহ মাঠে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কি কথা ঠিক আছে না? দেখবেন কিছু মানুষ রোজা নাই, একটা রোজাও করে না, ঈদের দিনে আগে সকালে উঠিয়া গামছা নিয়ে পাড়ায় পাড়ায় ঘোরে, মহল্লায় মহল্লায় ঘোরে, দেখে যে কি অবস্থা বাসা বাড়ির। এরপরে সে গোসল করে একটা জাই নামাজ কাঁধে নিয়ে সবার আগে ঈদগাহ মাঠে চলে যায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেছেন যার রোজা নাই তার জন্য ঈদগাহ মাঠ নাই। সকলে বলি নাউজুবিল্লাহ।
কি বলেন আপনারা? তার কারণ রমজান মাসের রোজা হলো ফরজ, আর আপনার জন্য ঈদের নামাজ হলো ওয়াজিব। ঠিক কিনা বলেন? ওয়াজিব বড় না ফরজ বড়? ফরজ বড়। আগে ফরজ মানো, এরপর ওয়াজিব তালাশ করো। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় এলাকাবাসী, লাআল্লাকুম তাত্তাকুন, আমার আল্লাহ তাআলা বলেন রমজান মাসের রোজা তোমার ওপর ফরজ করা হয়েছে। বলেন দেখি, আমরা যে রোজাগুলো রাখি, আপনি আমি কি সঠিক তথ্য জানি রোজাগুলো কেমনে ফরজ হইল? জানেন? আজকে যদি জানা দেয়, শুনবেন, রমজানের রোজা যে আমরা রাখি এটা কিভাবে ফরজ হলো আমরা কি জানি? বলেন, এই নিগুড় তথ্য আমরা জানি? জানি না। শুনে মুসলমান সব কিছু শুধু শুনি। ঠিক কিনা বলেন? কিন্তু নিজে যে একটু ঘাটাঘাটি করব, একটু বের করব, এই সুযোগ আর সময় আমার মিলে না। এই জন্য আজকে আমাদের এই হালত। ঠিক কিনা বলেন? তাহলে শোনেন, রমজান মাসের রোজা আমাদের উপর আগেই কিন্তু ফরজ হয় নাই। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি মাসে 3টি করে রোজা রাখতেন। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? কয়টি? 3টি রোজা রাখতেন। কিন্তু তখন আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেন নাই। কি করে নাই? নবীজি রাখতেন, নবীজির দেখা দেখি সাহাবীরাও রাখতেন। নবীজি কোনোদিন জোর করে বলে নাই আমি মাসে 3টি রোজা রাখি, তোমরাও রাখো। তার কারণ এখনও তো আমার আল্লাহ তাআলা রোজা ফরজ করে নাই। এই জন্য আমার নবীজি কোনোদিন এই 3টি রোজা রাখার জন্য সাহাবীদেরকে জোর জবরদস্তি করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এইটা হলো প্রথম ধাপ। নবীজি 3টি রোজা রাখতেন, কিন্তু সাহাবা ইকরামদেরকে জোর করেন নাই। সাহাবা ইকরামদেরকে বলেন নাই যে তোমরাও 3টি রোজা রাখো। তার কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসে নাই, ততক্ষণ পর্যন্ত আপনার আমার নবী একটা কথা বানায়া কিছু বলে নাই। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, প্রথম ধাপ আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা ট্রেনিং দিতেছেন, রোজা রাখার জন্য অভ্যাস করতেছেন। 1 মাসের মধ্যে 3টি রোজা, কিন্তু এই রোজা ফরজ হয় নাই। এরপরে আল্লাহর নবীজি মদিনায় যখন চলে গেলেন, গিয়ে দেখলেন মদিনার শহরের মধ্যে ইহুদিরা 10 মুহররমে একটা রোজা রেখেছে। কি রেখেছে? জোরে বলেন, কি রাখছে? রোজা। কয় মুহররম? আমরা রাখি কি রাখি না? এই রোজাটার নাম কি? আশুরার কি রোজা। এইটা ইহুদিরা রেখেছে। এইবার আল্লাহর নবী দেখলেন কি ব্যাপার, মদিনার ইহুদিরা কেন রোজা রেখেছে। এইবার জিজ্ঞাসা করলেন, ও ইহুদি ভাই, তোমরা এই দিনে কেন রোজা রেখেছো? এইবার ইহুদি বলতেছেন, ও আল্লাহর নবী, জোরে বলে আল্লাহু আকবার। এবার বলতেছো আল্লাহর নবী, এই দিনে বনি ইসরাইলকে আমার আল্লাহ তাআলা বনি ইসরাইলের শত্রু ফিরাউনকে ধ্বংস করে দিয়ে পয়গম্বর মূসাকে আল্লাহ হেফাজত করেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বনি ইসরাইলের এই দৃশ্যটি দেখে পয়গম্বর মূসা যখন রোজা রেখেছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এই রোজাটি রেখেছিল। এই জন্য এই দিনকে স্মরণ করে আমরাও রোজা রাখি। আমরাও কি রাখি? রোজা রাখি। আমার ওপর কিভাবে রোজাটি ফরজ হয়ে গেল? এবার আমি বলেছিলাম ইহুদিরা কিন্তু একটা রোজা রেখেছিল 10 মুহররমে। কয় মুহররম? জোরে বলেন কয় মুহররম? 10 মুহররম। এইবার আল্লাহর নবী বলতেছেন, ও ইহুদি ভাই, তুমি যদি মুসা নবীর মহব্বতে মুসা নবীকে অনুসরণ করে একটি রোজা রাখতে পারো, আমি মুসা নবীকে তোমার চাইতে কিন্তু কম ভালোবাসি না, এবং তোমার চাইতে বেশি হক আমার হলো মুসা নবীকে ভালোবাসা। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব, প্রিয় দোস্ত, এই ইহুদিদের রোজা রাখা দেখে তিনিও 10 মুহররমে একটা রোজা রাখলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই রোজাটি রাখার দরুন আল্লাহ তাআলার এত পছন্দনীয় হয়ে গেছে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা এই রোজাটিকে সমস্ত উম্মতের জন্য ফরজ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার যেহেতু একটি রোজা ফরজ হয়ে গেল, এইবার আল্লাহ
রাখতেছেন এবং সাহাবীদেরকেও বলতেছেন, ও সাহাবীরা, ইহুদি যেহেতু একটা রোজা রেখেছে, ইহুদিদের সঙ্গে আমাদের কিন্তু মিল হইতে পারে না, ঠিক কিনা বলেন? ইহুদিদের সঙ্গে আমাদের কি মিল হবে? হবে না। ইহুদি একটা রোজা রেখেছে, আমরা দুইটি রোজা রাখবো, বুঝাইব ইহুদি নাসারা বেঈমানদের চাইতে পয়গম্বর মুসাকে আমরা মুসলমান বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইটা ছিল হলো দ্বিতীয় ধাপ। এখনো কিন্তু রমজান মাসের রোজা ফরজ হয় নাই, ঠিক কিনা বলেন? কয় নাম্বার ধাপ? দ্বিতীয় নাম্বার ধাপ। আল্লাহ নবীকে মুহররমের রোজা ফরজ করে দিয়ে নবীও রেখেছেন, সাহাবীদেরকে রোজা রাখতে বলেছেন। বোঝা গেল রমজান মাসের ফরজ রোজা এই বিধান আসার পূর্বে মুহররমের রোজা আপনার নবীর উপর এবং আমাদের উপর ফরজ ছিল। জোরে বলি আল্লাহু আকবার। এইবার আল্লাহ তাআলা বিধান জারি করলেন। সূরা বাকারা 183 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি রে বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার উপর একটি রোজা ফরজ করে দিয়েছি, আপনি দুটা রেখেছেন। নবীজির মহাব্বতে পড়ে আলহামদুলিল্লাহ, ভালো। তবে এখন আমি সমস্ত ইমানদারদের জন্য আবারও ভিআইপি ভাবে রমজান মাসের রোজা নামক নিয়ামতের একটি মাস, রমজান মাস নামক একটি মাস, 30টি অথবা 29টি রোজা আপনার ওপর এবং আপনার উম্মতের ওপর ফরজ করে দিলাম। তাহলে তৃতীয় ধাপে রমজান মাসের রোজা আমাদের ওপর কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। শুধু ফরজ হয়েছে, এখনো কিছু ছাড় আছে। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী, রমজান মাসের রোজা ফরজ করেছি ঠিক আছে, তবে যদি কোনো টাকাওয়ালা বন্ধু বলে, যদি কোনো বড়লোক বলে আমি রোজা রাখতে পারবো না, আমার সম্পদ আছে, রোজা রাখার পরিবর্তে আমি টাকার বিনিময়ে গরিবকে, এতিমকে, মিসকিনকে ফিদিয়াতুম তুআমু মিসকিন, গরিবকে আমি খাওয়াইয়া দেব, মিসকিনকে আমি খাওয়াইয়া দেব। আমার আল্লাহ তাআলা বলেন, রোজা যেহেতু ফরজ করে দিয়েছি, তারপরেও কোনো বড়লোক ভাই, কোনো ধনাঢ্য ব্যক্তি যদি চায় যে গরিবকে দান করে দিয়ে আমি রোজা করতে পারবো না বা করব না, আমার আল্লাহ তাআলা বলেন এখনো ওই বড়লোক বান্দার জন্য কোনো গুনাহ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি হবে না? মানে সবে মাত্র রোজা ফরজ করছেন, ফরজ করে বলতেছেন ফিদিয়াতুম তুআমু মিসকিন, গরিবকে দিয়েছো আমি আল্লাহ খুশি হয়েছি, এতিমকে দিয়েছো আমি আল্লাহ খুশি হয়েছি, মিসকিনকে দিয়েছো। মিসকিন ব্যক্তি একসময় বড়লোক ছিল, আজকে পাশে টাকা নাই, বাড়ি নাই, কারো কাছে চাইতেও পারে না, তার মুখটা মলিন হয়ে আছে। তুমি মহাব্বত করে বললা, ভাই একসময় তুমি খুব বড়লোক ছিলা, খুব ধনাঢ্য ব্যক্তি ছিলা, কিন্তু আজকে তুমি অসহায় হয়ে গেছো, কারো সামনে বলতেও পারতেছো না, সইতেও পারতেছো না, এই নাও তোমাকে আমি গোপনে কিছু টাকা দিলাম, তুমি এইটা দিয়া তুমি কিছুদিন চালায় নাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এখনো ওই ব্যক্তির জন্য কোনো গুনাহ হবে না। এই আয়াতে কারিমা নাজিল করার পর আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন দেখি কোরআন মাজিদ কোন মাসে নাজিল হয়েছে? জোরে বলেন কোন মাসে? আরো জোরে বলেন কোন মাসে? কোরআনও সম্মানিত,
কোরআন নাজিল হওয়ার কারণে মাসটিও সম্মানিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে, আমার নবীজি দামি হয়ে গেছে। তার কারণ কোরআন হলো দামি, আমার নবীজির উপর নাজিল হওয়ার কারণে আমার নবীও দামি হয়ে গেছে। আজও দুনিয়াতে যাদের কলিজার মধ্যে দিলের মধ্যে কোরআন আছে, তোমরা যতই বিরোধিতা করো না কেন, যতই মোল্লাদেরকে গালি দাও না কেন, যতই মোল্লাদেরকে জেলখানার ভয় দেখাও না কেন, যতই মোল্লাদেরকে মামলা হামলা দাও না কেন, যতই রাস্তার মধ্যে গাড়ি ভেঙে দাও না কেন, যতই তোমরা আমাদেরকে চাকরিচ্যুত করে দাও না কেন, এরপরেও কোরআনওয়ালারা তোমাদের নেতা খাতার চাইতে অনেক 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 বেশি দামি। এটা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই আয়াতের পরবর্তী একটি আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। ওই 83 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে এই আয়াতটি আবার আমি নাজিল করেছি। এরপরে সকলের জন্য নির্ধারিত করে দিয়েছি ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ তাআলা বলেন এতিমকে খাওয়াইছো খুব ভালো, মিসকিনকে খাওয়াইছো খুব ভালো, কিন্তু এই আয়াতের শেষে গিয়ে বললেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম। এতিমকে খাওয়াইছো ভালো, কিন্তু এর চাইতো এখন বেশি ভালো হবে তুমি এতিম মিসকিনকে খাওয়া বাদ দিয়ে তুমি আগে তোমার ফরজ রোগাটা নিজে নিজে রাখো। খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এইটাই তোমার জন্য বেশি উত্তম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইটাই তোমার জন্য বেশি কি হবে? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা 183 নম্বর আয়াত যে নাজিল করেছেন, এই আয়াতের হুকুম রহিত হয়ে গেছে। পরবর্তীতে যে আয়াত নাজিল করেছেন এই আয়াতের হুকুমটা ওই আয়াতের হুকুম দিয়ে রহিত করে দিয়েছেন। আয়াত রহিত হয় নাই, কিন্তু হুকুম কি হয়ে গেছে? রহিত। বোঝেন? আরবি দিয়ে বলা হয় নাসেক মানসুখ। নাসেক কি? মানসুখ। মানে আল্লাহ তাআলা এই আয়াতের হুকুমটা রহিত করে দিয়েছেন। এই আয়াতে বললেন এতিমকে খাওয়াইয়া দাও, তুমি বড় লোক, তোমার টাকা আছে, তোমার জন্য রোজা মাফ। ঠিক কিনা বলেন? কি বলছি কিনা? জোরে বলেন, বলছি কিনা? আল্লাহ বলছে কিনা? আল্লাহ বলেছেন। কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে এই রকম সুযোগ যদি বান্দাদেরকে দেওয়া হয়, অনেক সুবিধাবাদী আছে, টাকা থাকলে এইটা করবে, তারা আর সিয়াম সাধনার মর্যাদা বুঝবে না। ঠিক কিনা বলেন? সিয়াম সাধনার মর্যাদা বুঝবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই আয়াতের প্রেক্ষিতে আর একটা আয়াত নাজিল করলেন ফামান কানা মিনকুম ফালিয়াসুমহু। আমার আল্লাহ তাআলা বলতেছেন যে এখন সুমহু মানে এখন তোমার উপর রোজা রাখা বাধ্যতামূলক। আর এতিম মিসকিনকে খাওয়াইলে শুধু হবে না, সবার জন্য আজ থেকে রোজা রাখতে হবে। যদি না রাখো তাহলে কাল কিয়ামতের ময়দানে একটা রোজা মিস করার কারণে দুনিয়াতে যদি কাজা আদায় করতে যাও 60টি রোজা রাখতে হবে। কয়টি? 60টি রোজা সম্ভব? মাত্র একটা রোজা বাদ দিয়ে দিলেন কাফারা হিসাবে। কয়টা রোজা রাখতে হবে? 60টি। সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম, গুরুত্বপূর্ণ টপিকস দিতেছি, অনেকেই জানি না রমজান মাসের রোজা আমাদের মাঝে কিভাবে চলে আসছে। কোরআন থেকে বলতেছি, কিন্তু ঠিক কিনা বলেন? এইবার বলেন দেখি, এতিম মিসকিনকে খাওয়াইয়া কোনো বড় লোক ভাই যদি বলে আমার টাকা আছে, আমি টাকার গরমে গরিবকে দিয়ে দিলাম, আমি রোজা রাখবো না, তাহলে বড় লোক ভাই কি জান্নাতে যাইতে পারবে? জোরে বলেন, পারবে? ওই বিধান সেই সময়ে ছিল, এখন আর সেই বিধান নাই। আমার আল্লাহ তাআলা বলেন ফালিয়াসুম, এখন তোমার ওপর ফরজ করে দিয়েছি, সবার জন্য ফরজ করে দিয়েছি, সুতরাং এখন তোমাদেরকে অবশ্যই রমজান মাসের রোজা রাখতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি রোজা রাখবেন? রাখবেন তো ইনশাআল্লাহ। রোজা না রাখার কি ভয়াবহ দৃশ্য, রোজা না রাখার কি ভয়াবহ আযাব বলে দেব আপনাদেরকে, সংক্ষেপে বলে দেব। যারা পেট ভরে খান রমজান মাসে, এর চাইতে বেহায়া, এর চাইতে বেলাজা, এর চাইতে বেঈমান, এর চাইতে বড় খারাপ আর দুনিয়াতে কেউ হইতে পারে না। ঠিক কিনা বলেন? তার কারণ এখন রোজা নাই, পেট ভরে খাও, রমজান
রমজান মাস যখন আসবে আমার আল্লাহ তাআলা বলেছেন রোজার মাধ্যমে তোর তাকওয়া আমি পরীক্ষা করব, রোজার মাধ্যমে তোর আল্লাহর ভীতি আমি পরীক্ষা করব, রোজার মাধ্যমে তুই আমাকে কতটুকু ভালোবাসিস এইটা আমি পরীক্ষা করব। সুতরাং রমজান মাসে যারা রোজা রাখে না বুঝতে হবে তারা আল্লাহকে ভয় করে না, ঠিক কিনা বলেন? আর যে আল্লাহকে ভয় করে না সে কি জান্নাতের রেশ পাবে? জোরে বলেন পাবে? জান্নাত কঠিন হবে, জাহান্নাম তার জন্য কি হবে? সহজ হয়ে যাবে। ও বগুড়ার মুসলমান, ও প্রাণপ্রিয় যুবক ভাই, তুমি বলো যে আমি ক্ষুধা সহ্য করতে পারি না এই জন্য রোজা রাখি না। নবীজির হাদিস শুনে যাও, যদি আসলে আল্লাহ প্রেমিক হও, নবীজির আশেক হও, এই বয়ানটি শোনার পর জীবন থাকতে আর কোনো দিন রোজা তুমি নষ্ট করবা না। জোরে বলে আমিন। আল্লাহর নবী ঘুমায়া গেছেন, কি গেছেন? জোরে বলেন কি গেছেন? ঘুমায়া গেছেন। হঠাৎ করে ঘুমের মধ্যে দুইজন ব্যক্তি এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব এখানে বসা আছেন, আমার পাশে সহসভাপতি সাহেব বসা আছেন। এখানে আল্লাহর নবী উল্লেখ করেছেন আমাকে ঘুমের মধ্য থেকে ডান হাতের বাহু একজন ধরেছে, বাম হাতের বাহু আর একজন ধরেছে, এইভাবে নিয়ে বিশাল বড় একটা পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। বিশাল বড় একটা পাহাড়ের কাছে কি নিয়ে চলে গেছে। এইবার আল্লাহর নবী বলতেছেন, ও ভাই এত বড় পাহাড়ের সামনে আমাকে কেন নিয়ে আসলা, আমি তো কিছুই জানি না। এইবার বলতেছে আল্লাহর পয়গম্বর আপনি একটু এই পাহাড়ে ওঠেন। নবীজি বলতেছে আমার পক্ষে সম্ভব না, ঠিক কিনা বলেন? বড় পাহাড়ের কাছে আপনাকে নিয়ে গিয়ে যদি উঠতে বলা হয় আপনার মরণের ভয় আছে না? আছে না নাই? আর পাহাড়ে উঠতে গেলে পা পিছলে আবার ফির যারা দুর্বল শরীর, ভয় ভীতি, অনেক সমস্যা হয়ে উপর থেকে ঘুরে নিচে যদি পড়ে যায় ও কি আর বাঁচবে? জোরে বলেন বাঁচবে? বাঁচবে না। এইবার বিশাল বড় পাহাড়ের সামনে নিয়ে গিয়ে নবীকে বলতেছেন, ও নবীজি আপনি পাহাড়ের উপরে ওঠেন। নবী বলতেছেন না আমি পারবো না, আমি এত বড় পাহাড়ে ওঠার ক্ষমতা আমার নাই। এইবার আল্লাহর দুইজন বান্দা বলতেছে, ও নবী গো আপনি ওঠেন, আমরা আপনাকে হেল্প করব। জোরে বলে সুবহান। এইবার আল্লাহর নবী চেষ্টা করলেন, দুইজন বান্দা আল্লাহর নবীকে এইবার যে সিস্টেমে হোক না কেন পাহাড়ের উপরে উঠাইয়া দিলেন। জোরে বলে আল্লাহু আকবার। এইবার আল্লাহর নবীকে পাহাড়ের উপরে উঠানোর পর দেখেন এত পরিমাণ বিকট আওয়াজ আসতেছে, কান মনে হয় তালা লেগে যাইতেছে, কান মনে হয় ফেটে যাবে, এত পরিমাণ বিকট আওয়াজ, চিৎকার আসতেছে, চিৎকার আসতেছে। এইবার আল্লাহর নবী বলতেছেন, ওরে আল্লাহর বান্দা এটা কেমন জায়গায় আমাকে নিয়ে আসলা, আমি তো সহ্য করতে পারতেছি না, এত বিকট আওয়াজ কেন? এইবার আল্লাহর দুইজন বান্দা নবীকে বলতেছেন, নবী গো মাহাজা, ইহা কি আপনি কি জানেন? আজা। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে মানুষগুলো চিৎকার করতেছে, বিকট আওয়াজ দিতেছে, এই মানুষগুলো হলো জাহান্নামের আসামি। সকলে বলে নাউজুবিল্লাহ। জাহান্নামের কি আসামি? দুনিয়াতে আসামিকে কি আদর করে নাকি দেয়? ই দেয়, ই দেয়, খাওন দেয়, পালিশমেন্ট দেয়। তাহলে আল্লাহর আসামি হলে আরো কি হবে? আরো দুর্বল না কঠিন হবে? কঠিন। আল্লাহ যত বড়, আল্লাহর আযাবও কি? ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলে আমি বড়, আমার আযাবও কি বড়। ও নবীর উম্মতের দল, বয়ানটি মনোযোগ সহকারে শোনেন, আজে বাজে গল্প করে লাভ নাই। আল্লাহর নবীজি যখন বললেন এই বিকট আওয়াজ আমি সহ্য করতে পারতেছি না, আমাকে একটু সরায়া নিয়ে যাও, এইবার আরো সামনে নিয়ে গিয়েছেন। ওখানে গিয়ে দেখেন আরো বিকট আওয়াজ, আরো একটু সামনে নিয়ে গিয়েছেন, আরো একটু সামনে নিয়ে গিয়ে দেখেন এইবার কিছু সংখ্যক মানুষকে পায়ের মধ্যে রশি লাগাইয়া মাথাটা মাটির দিকে ঝোলাইয়া রেখেছি। সকলে বলি নাউজুবিল্লাহ। কি করেছে? আপনার যদি পায়ে দড়ি লাগানো হয় আর মাথা যদি নিচ দিকে দেওয়া হয়, কষ্ট কি বাড়বে না কমবে? কথা বলেন, কষ্ট বাড়বে না কমবে? এইবার আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দা এরা কি অপরাধ করেছে? এদের এরকম শাস্তি হইতেছে কেন? এরা কারা?
এইবার আল্লাহর দুইজন বান্দা আরও একটু সামনে নিয়ে গিয়েছেন। সামনে নিয়ে গিয়ে দেখেন এদেরও পাগুলো উপর দিকে বাঁধার, মাথাটা মাটির নিচে দেওয়া, কিন্তু এই দুইজন ব্যক্তি এবার আল্লাহর নবীজি সহ দেখতেছেন ওই বান্দাদের গালগুলো করাত দিয়ে চিটতেছে, তাদের মুখগুলো পুরো মুখ করাত দিয়ে চিটতেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। রক্তে কি হয়ে গেছে? রঞ্জিত হয়ে গেছে। এইবার আল্লাহর নবী বলতেছেন, ও আল্লাহর বান্দা, এরা কি আযাব, এদের কি জন্য আযাব হইতেছে, এরা কি গুনাহের কাজ করেছে? এবার আল্লাহর ওই দুইজন বান্দা বলতেছেন, ও নবী, এরা দুনিয়াতে ইফতার হওয়ার পূর্বেই তার আগে ইফতার করে বসে থাকতো। সকলে বলি নাউজুবিল্লাহ। ইফতার হওয়ার আগে ইফতার করে কি বসে থাকতো। অনেক মানুষ আছে না নাই, পানির তৃষ্ণা লাগছে, সহ্য করতে পারতেছে না, খেয়ে নিছে ইচ্ছা মতো, ঠিক কিনা বলে? আছে না নাই? আবার অনেক মানুষ আছে সেই মোটা, সেই স্বাস্থ্য, বলে আমি রোজা থাকতে পারি না। আছে না নাই? বলে আমি ক্ষুধা সহ্য করতে পারি না। অনেক মা বোনেরাও আছে, অনেক যুবক ভাইয়েরাও আছে, অনেক বৃদ্ধ বাবাজিরাও আছে, গোপনে গিয়ে বিড়ি টানতেছে, গোপনে গিয়ে ইচ্ছা মতো খাইতেছে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি রোজা রাখেন, রোজা রেখে যদি ভেঙে ফেলেন অথবা রোজা যদি না রাখেন, তাহলে এই বিশাল বড় পাহাড়ে আপনি উঠতে পারবেন? জোরে বলেন, উঠতে পারবেন? আর ওই পাহাড়ে গিয়েছে আযাবটি দেখানো হলো, করাত দিয়ে আপনার মুখটা ছিঁড়ে ফেলা হইতেছে। কেন? রমজান মাসে আপনি ইচ্ছা মতো পেটের মধ্যে গোবর এবং পায়খানা ঢুকাইছেন, ঠিক কিনা বলেন? কি কথা বোঝা যায়? কথা বোঝা যায়? তাহলে এখানে যেনারা আছেন, সামনে রমজান মাস আসতেছে, এখন কি আপনার মনটা চাবে যে আমি রোজা ভেঙে এরকম শাস্তির আমি সম্মুখীন হই? মন চাবে? জোরে বলেন, চাবে? যদি না চায় তাহলে আজকে এখান থেকে তওবা করে যাবেন। আর মাত্র 9 থেকে 10 দিন আসছে পবিত্র মাহে রমাদান আমাদের সম্মুখে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকেই যেন ফার্স্ট টু লাস্ট সমস্ত রোজাগুলো রাখার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। আর একবার জোরে বলি না আমিন। শোনো শোনো আকাশ তারাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো আকাশ তারাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। অপসংস্কৃতির বিরুদ্ধে এই অনুষ্ঠান, বন্ধ করবে অশ্লীলতা মাদক যাত্রা গান, ঠিক কিনা বলেন? অপসংস্কৃতির বিরুদ্ধে এই অনুষ্ঠান, বন্ধ করবে অশ্লীলতা মাদক যাত্রা গান। দিন ইসলামের পক্ষে তোমাদের খুবই প্রয়োজন, দিন কায়েমের জন্য তোমাদের খুবই প্রয়োজন। ভাই গো, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন, ঠিক কিনা বলেন? কে বা সাদা, কে বা কালা, কে বা গরিব ধনী, রক্তে মোরা মুসলিম জাত ভাই একটা কথাই জানি। কে বা সাদা, কে বা কালা, কে বা গরিব ধনী, রক্তে মোরা মুসলিম জাত ভাই একটা কথাই জানি। দিন ইসলামের পক্ষে যুবক ভাইদের খুবই প্রয়োজন, দিন কায়েমের জন্য তোমাদের খুবই প্রয়োজন। ভাই গো, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। চিল্লা বলি ঠিক কিনা? যুব সমাজ ঐক্য গড়ো শক্ত করে হাত, সমাজ থেকে দূর হয়ে যাক অন্যায় বিচার। যুব সমাজ ঐক্য গড়ো শক্ত করে হাত, সমাজ থেকে দূর হয়ে যাক অন্যায় বিচার, ঠিক কিনা বলেন? সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয়ে যাক। কারা কারা চান না? 2 হাত উঠান। চান না আপনারা? কারা কারা চান না তারা হাত উঠান। যারা চায় না, মিস্টেক হয়ে গেছে, তাই না? কি হয়ে গেছে? মিস্টেক হয়ে গেছে। আমরা একটু বক্তারা মাঝে মধ্যে একটু হাসানোর জন্য এগুলো করে থাকি, ঠিক কিনা বলেন? একটু হাসিরও তো দরকার আছে, আছে না নাই?
অনেকে হয়তো ঝিমাইতেছেন, ঘুমাইতেছেন। এজন্য বললাম কারা কারা চান না তাড়াতাড়ি হাত উঠান, সেই কথা বলছি, ঠিক কিনা বলেন? তাহলে এইবার বলবো কারা কারা চান যে সমাজে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, জিনা, ব্যভিচার কোনো কিছুই না থাকে? এটা কারা কারা চান? দু হাত উঠায় দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো। কি কোরআন শুধু কি ঘরে ঘরে জ্বলবে? কোথায় জ্বলবে? জোরে বলেন কোথায়? সংসদে যদি জ্বলে, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি একটি আইন করে আগামীকাল থেকে কোনো মুসলিম বেনামাজি থাকতে পারবে না, কোনো মুসলিম চুরি করতে পারবে না, কোনো মুসলিম ডাকাতি করতে পারবে না, কোনো মুসলিম পরের হক মেরে খাইতে পারবে না, মেয়েরা বেপর্দা বের হইতে পারবে না, জাকাত যাদের ফরজ হয়েছে জাকাত দেওয়া ছাড়া দুনিয়াতে চলাফেরা করবে না, বলেন দেখি কোনো মুসলমান, একটা মুসলমানও সরকারের এই কথা অমান্য করতে পারবে? জোরে বলেন পারবে? তাহলে কোরআনের আলো যখন এই সংসদে জ্বলবে, ওখান থেকে যদি আইন পাশ হয়ে যায়, তাহলে আমাদের মতো মোল্লাদের আর চিল্লানের কোনো দরকার, জোরে বলেন দরকার? তার কারণ মোল্লারা চিল্লাই, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আপনারাই তো বলছেন, ঠিক কিনা বলেন? মোল্লার দৌড় কোন পর্যন্ত? মসজিদ পর্যন্ত। তাহলে আমাদের দৌড় যদি মসজিদ পর্যন্ত হয়, তাহলে আপনারা দিনের কথা কোথায় পাবেন? আপনারা হকটা কোথায় পাবেন? মসজিদের মধ্যে তো চার জানালার দরজার মধ্যে যদি বন্ধ হয়ে থাকে, বাহিরে যদি হুজুরদের কথা না আসে, হুজুরদের ইমানি জজবা, হুজুরদের ইমানি হক কথাগুলো যদি আপনার কানে পৌঁছায় না দেয়, তাহলে শুধু মসজিদ পর্যন্ত দৌড় নাম দিয়েছেন, এটা আমাদের প্রতি মিথ্যা অপবাদ ছাড়া এবং মুসলমানদের ধ্বংসের কারণ ছাড়া আর কিছুই হইতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম, এই জন্য বলেছিলাম বেনামাজিকে, বেরোজাদারকে আল্লাহর নবী কোনোদিন শাফায়াত করবে না। এইবার শোনেন, যারা রমজান মাসে রোজা রাখবে তাদের জন্য দুই ব্যক্তি সুপারিশ করবে। কয় ব্যক্তি? জোরে বলেন কয় ব্যক্তি? এই ব্যক্তির নাম কিন্তু মানুষ নয়। কি নয়? জোরে বলেন কি নয়? মানুষ নয়। ব্যক্তি দুইটা হলো, এক নাম্বার রোজা, দ্বিতীয় নাম্বার হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। আল্লাহর নবীজি বলেছেন, রোজাদার ব্যক্তি সারাদিন এত পরিমাণ তৃষ্ণা লেগেছে, পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, রোজাদার ব্যক্তি রাজা বাজারে ব্যবসা করার জন্য গেছে, রোজাদার ব্যক্তি বগুড়া শহরে ব্যবসা করার জন্য গেছে, রোজাদার ব্যক্তি ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সা চালক দিনমজুরি রোজা রেখেছে। এত তীব্র রোদ উঠেছে, কলিজাটা মনে হয় শুকায়া যাইতেছে, পানি 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 পানি, শুধু মনে হয় একটু পানি ঢুকালেই অনেক শান্তি, ঠিক কিনা বলেন? এরপরেও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর কথা অনুসরণ করেছে রে বুজুর্গ ভাই, আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করেছে, আল্লাহর জান্নাতের কথা স্মরণ করেছে, কলিজাটা পানির জন্য ছিঁড়ে যায়। এরপরও বান্দা রোজা ভাঙতে রাজি নয়। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী যে বলেছেন এমন ব্যক্তির জন্য আসিয়াম, রোজা, রমজান মাসের রোজা কাল কিয়ামতের ময়দানে বান্দাকে যখন জাহান্নামের ফয়সালা দেওয়া হবে, জাহান্নামে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে, আসিয়াম রমজান মাসের এই রোজা আল্লাহর কাছে দাঁড়ায়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রোজা বলবে, আল্লাহ কাকে জাহান্নামে দিতেছেন? এই বান্দাকে সারাদিন পানাহারে আমি রেখেছি, বিবিদের সঙ্গে সঙ্গম করার জন্য ইচ্ছা ছিল, মেলামেশা করার জন্য ইচ্ছা ছিল, আমি রোজা তাদেরকে খাইতেও দেই নাই, স্ত্রীদের কাছেও যাইতে দেই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং তারা তো আপনার ভয়ে সারাদিন না খেয়েছিল, সারাদিন কষ্ট করেছিল। সুতরাং আজকে এই বান্দাকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি রোজা আপনার কাছ থেকে সরে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার কোরআনে কারীম বলবে, আল কোরআন আসিয়ামু ওয়াল কুরআনু, কোরআন বলবে আল্লাহ
আপনার বান্দা সারাদিন রোজা রাখার পর মাগরিবের পরে ক্লান্ত এসেছিল, আসার পরেও ক্লান্ত এসেছিল, শোয়ার জন্য বিছানা তাকে ডাকতেছিল, আমি কোরআন তাকে ঘুমাইতে দেই নাই। তার কারণ এই বান্দা খতমে তারাবি 20 রাকাত অথবা 8 রাকাত যে কয় রাকাত পড়েছে কোরআন তিলাওয়াতের মাধ্যমে রাত কাটিয়ে দিয়েছে। সুতরাং আমি কোরআন আজকে তার জন্য শাফায়াত করতেছি। যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে জান্নাত দেবেন না ততক্ষণ পর্যন্ত আমি রোজা আপনার কাছ থেকে সরে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কয় জিনিস শাফায়াত করবে? কয় জিনিস? তাহলে শাফায়াত এমনি করবে নাকি রোজা রাখা লাগবে? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তাহলে কোরআনের শাফায়াত যদি পাইতে চান রমজান মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, জোরে বলেন না কি করতে হবে? কোরআন তিলাওয়াত করতে হবে। করবেন ইনশাআল্লাহ? রোজা রাখবেন ইনশাআল্লাহ? তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ? সেহরি আপনিও খাবেন, আমিও খাবো, অপর বাড়িওয়ালাদেরকে ডেকে দেবো, সকলে বলে আমিন। আর একবার জোরে বলি আমিন। এইবার শোনেন, আল্লাহ তাআলা বলেন যারা নামাজ পড়ে তাদের সওয়াব আমি দিয়ে দেই, যারা যাকাত দেয় তাদের সওয়াবও আমি দিয়ে দেই। ঠিক কিনা বলেন? যারা সত্য কথা বলে তাদের আমলনামায় সাথে সাথে সওয়াব লিখিয়ে দেই। রোজা এমন একটা ইবাদত রে বন্ধু, এমন একটি ইবাদত। নামাজ কিন্তু পড়লে দেখা যায়, যাকাত কিন্তু দিলে অনেক সময় দেখা যায়, হজ করতে গেলে দেখা যায় হাজী সাহেব হজ করতে গেছে কিন্তু রোজাদার রোজা রেখেছে। এই রোজা কিন্তু দেখনেওয়ালা ইবাদত নয়। ঠিক কিনা বলেন? রোজা কি দেখনেওয়ালা ইবাদত? আপনি ইচ্ছা মতো খেয়ে আমাকে হুজুর মানুষ দেখে বলতেছেন হুজুর আমি তো রোজা রাখছি, আমি সব রোজাই করি, একটাও মিস দেয় না, বলে কিনা? অনেক মানুষ আমাদের মুসল্লিদের মধ্যে অনেকে আছে, দেখি মাঝে মধ্যে আমাকে দেখে বিড়ি লুকায়া রাখে। এটা করা যাবে? ভয় কাকে করতে হবে? হুজুরকে? হুজুর জাহান্নাম দেবে, জান্নাত দেবে? তাহলে দিবেন কে? আল্লাহকে ভয় করলেন না, আমাকে দেখে বিড়ি লুকায়া এলাকার আবাসে। জোরে বলেন না। কাউকে ছোট করার জন্য বললাম না, আপনারা আমার ভালোবাসেন এই জন্য হয়তো ভাবছেন হুজুর দেখলে কি মনে করবে, হুজুর তো মসজিদে টানা বয়ান দিল যে রোজা মিস দেওয়া যাবে না। ঠিক কেন বলে? সেই হুজুরের সামনে যদি বিড়ি পড়ে যায় তাহলে তো আমার বদনাম হয়ে যাবে। এই জন্য বিড়িটা কি করে? লুকায় রাখে। পায়ে ধরি দুস্থ বুজুর্গ যুবক ভাই, হাতে পড়ি আপনারা এই কাজগুলো করবেন না। আমাকে ভয় করার দরকার নাই, ভয় করবেন আল্লাহকে। আল্লাহকে ভয় করে নিয়ত করবেন যত কষ্টই হোক না কেন সামনে রমজান আর পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই। একটি রোজা মিস হয়ে গেলে ফরজ বিধান আর পাবেন কিনা, আপনার সারা জীবনে এই রোজা আর আসবে কিনা এ কোনো গ্যারান্টি নাই। সুতরাং সময়কে যারা সময়ের মূল্যায়ন দেয় না এদের মতো গাধা, এদের মতো বেকুব, এদের মতো জাহান্নামের আসামি আর কেউ হবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম, এই জন্য বলতে চাই, আমি বলেছিলাম নামাজের সওয়াব দিয়ে দেয়, হজের সওয়াব দিয়ে দেয়, যাকাতের সওয়াব দিয়ে দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন রোজা এমন একটি ইবাদত, এই রোজার ইবাদত বা রোজার সওয়াব আমি ফেরেশতার মাধ্যমে লেখাই না। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে কি করাই না? লেখাই না। এই রোজার আমল এবং এই রোজার যত সওয়াব আছে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার বান্দাকে আমি নিজ কুদরতি হাত দ্বারা দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি আমি মিথ্যা বললাম? জোরে বলেন মিথ্যা বললাম? তাহলে হাদিসটা বলে নেই, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন রোজাদার বান্দা আমার জন্য আর আমি হলাম রোজাদারের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং কাল কিয়ামতের ময়দানে রোজাদার বান্দার সওয়াব, রোজাদার বান্দার পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজে কুদরতি হাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই রোজা নষ্ট করা যাবে? এই রোজা ছেড়ে দেওয়া যাবে? যাবে না। এমনকি রমজান মাসে যারা রোজা রাখে আমরা অনেককেই কিন্তু ইফতারি খাওয়াই। ঠিক কিনা বলেন? খাওয়াই কিনা? জোরে বলেন খাওয়াই কিনা? যদি টাকার ভয়ে বলেন 5,000, 7,000, 3,000 টাকা লাগে আমি ইফতারি খাওয়াবো না, দরকার নেই আপনার খাওয়ানো, সওয়াব নেবেন না আপনি, তো আমার কি ক্ষতি? ঠিক কিনা বলেন? সওয়াব আপনি নেবেন না, আমার কোনো ক্ষতি আছে?
আমার নাই, আপনি যদি দেন এর সব আপনি পাবেন। রোজাদার বান্দাকে আল্লাহর নবীজি সাহাবীদের সামনে বলতেছেন, ও সাহাবীর দল, তোমরা যদি রোজাদার বান্দাদেরকে সামান্য পরিমাণ ইফতারি খাওয়াইয়া দাও, তোমাদের আগের সগীরা গুনাহ মাফ, পিছনেরও সগীরা গুনাহ মাফ। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সেই সমর্থন নাই যে আমরা রোজাদার বান্দাদেরকে পেট ভরে খাওয়াইব। আল্লাহর নবীজি বলতেছেন, ওরে সাহাবীর দল, তোমাদেরকে পেট ভরে খাওয়াইতে হবে না। লাবানুন, কি নুন? লাবানুন মানে দুধ। লাবানুন মানে কি? জোরে বলেন কি? আও তামরাতিন, খেজুর। কি? আও তামরাতিন, খেজুর। লাবানিন বা লাবানুন, অল্প পরিমাণ যদি দুধ খাওয়াইয়া দাও বা দুধ যদি দিয়ে দাও, আমার আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তি রোজার রাইখা যে সওয়াব পেয়েছে, তুমি রোজাদার ব্যক্তিকে ইফতারি খাওয়ানোর কারণে সম পরিমাণ সওয়াব পাইবা। এর দ্বারা রোজাদার ব্যক্তির অনু পরিমাণ সওয়াব কমায়া দেওয়া হবে না। রোজাদার ব্যক্তির যেই সওয়াব, সেই সওয়াব পরিপূর্ণই তার নামে রিজার্ভ করা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আও তামরাতিন, একটি খেজুর যদি খাওয়ায়া দাও তাহলে তোমাকে অনু পরিমাণ সওয়াব দেওয়া হবে। আও শারবাতিম মিম্মা, মাউন মানে পানি, যদি পানি খাওয়ায়া দাও আর রোজাদার ব্যক্তি যদি তৃপ্তি পায়, আহারে অমুক বান্দা আমাকে পানি খাওয়ায় দিয়েছে, সামান্য খেজুর দিয়েছে, সামান্য দুধ দিয়েছে, আমার পেটটা কিছু না কিছু তো ভরেছে, তৃপ্তি তো আমি পেরেছি, দোয়া করে দিলাম আমার আল্লাহ তাআলা যেন ওই ব্যক্তিকে মাফ করে দেন। আমার আল্লাহ তাআলা বলেন, রোজাদার ব্যক্তি মাগরিবের সময় ইফতারির পূর্বে দোয়া করতে দেরি, আমি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ। এত আসতে, এত বড় পুরস্কার নিয়ে সুবহানাল্লাহ আসতে হলে হবে? জোরে বলেন হবে? হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু রহমা, প্রথম 10 দিন হলো রহমতের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় 10 দিন হলো ক্ষমার 10 দিন। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় 10 দিন হলো ওয়া আখিরাহু ইতকুম মিনান নার, যে বান্দারা রহমতের 10টা রোজা রেখেছে, আমার আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে মধ্যবর্তী 10টি রোজার যে কোনো একটি রোজাতে গিয়ে আমার বান্দা তাকে নিষ্পাপ বানায়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা মধ্যবর্তীর 10টি রোজা সঠিকভাবে রেখেছে, এই 10টি রোজার মধ্যে যারা ক্ষমা পেয়েছে, লাস্টের 10টি রোজার মধ্যে গিয়ে আমার আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, আও ইতকুম মিনান নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়ে তার জন্য নাজাতের ওসিলা করে দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রহমতের রোজা যদি আপনি না রাখেন, মাগফিরাতের রোজা যদি না রাখেন, নাজাতের রোজা যদি না রাখেন, নাজাতের 10 দিনের মধ্যে সবে কদর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাজার হাজার মাসের চাইতে একটি রাত এত উত্তম। আল্লাহ নবীজি বলেছেন, সবে কদর যদি কারো ভাগ্যে জুটে যায়, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে বলেছিলাম, পেট ভরে ইফতারি খাওয়ানোর মতো কিন্তু আপনার সমর্থন নাই। সবার আছে? সবার আছে? নাই তো নাই, সবার নাই। আমি হুজুর, আপনি যদি বলেন হুজুর আজকে আপনি আকাশতারার মসজিদে ইফতারি দেন, তো কোনো মতো আমরা সংসার চালাই, আমরা যদি বলি যে আমার সমর্থন নাই, তবে অল্প কিছু পরিমাণ যদি দেই, এটা কি জায়েজ হবে না? জোরে বলেন হবে কি না? এইবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প দুধ, অল্প খেজুর, অল্প পানি খাওয়ানোর জন্য যদি এত পুরস্কার হয়ে থাকে, তাহলে আমরা যদি পেট ভরে খাওয়াইয়া দেই তাহলে কি পরিমাণ সওয়াব হবে? জোরে বলি আল্লাহু আকবার। কি শুনবেন না? শুনবেন?
অল্প দুধ খাওয়ানোর কারণে যদি সগীরা গুনাহ মাফ হয়, এইবার অল্প খেজুর খাওয়ানোর জন্য যদি এত পরিমাণ সওয়াব হয় গো নবী, তাহলে পেট ভরে খাওয়ালে কি পরিমাণ সওয়াব হবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবা ইকরাম, কোন রোজাদার ব্যক্তিকে যদি তৃপ্তি সহকারে খাওয়ায়া দাও আর ওই রোজাদার ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা কবর থেকে হাসরের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত কবরের জিন্দেগিতে যতদিন থাকবে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের পানি পান করাবেন? হাদিস শরীফের মধ্যে আসছে, একবার যদি হাউজে কাউসারের পানি পান করায়া দেয়, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই বান্দার আর কোনো দিন পানির তৃষ্ণা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক কিনা বলেন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। ঠিক কিনা বলেন? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে দিতে হবে পরপারে পারি। ঠিক কিনা বলেন? পরপারে কি দিতে হবে? আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে। আজরাইল আপনার কাছে এসেছে, আপনি বলেছেন আমার বাড়ি আছে, তোমাকে দিয়ে দিলাম, আমার টাকা আছে, তোমাকে দিয়ে দিলাম, আমার গাড়ি আছে, তোমাকে দিয়ে দিলাম। বলেন দেখি, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ দেখে আজরাইল কি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে? ঘুষ খাবে? সুদ খাবে? খাবে না। তাহলে অবশেষে চলে যেতে হবে আমাদেরকে কবরে। ঠিক কিনা বলেন? তো এই কবরে যারা পুরস্কার নিতে চায় তাদেরকে অবশ্যই রমজান মাসের রোজা ফার্স্ট টু লাস্ট লেখে আল্লাহর প্রিয় বান্দা হয়ে নবীজি বলেছেন, যারা রমজান পাইলো গুনাহ মাফ করতে পারলো না, যারা রমজান পাইলো জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, তাদের মতো বেয়াকুব বেকল এবং জাহান্নামের আসামি আর কেউ হইতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম ও আকাশ তারার যুবক ভাই, বয়স কিন্তু দেখতে দেখতে 30 হয়ে গেল, 40 হয়ে গেল, 50 হয়ে গেল। সংসার জীবন চালাইতেছেন কত পেরেশানি। ঠিক কিনা বলেন? ল্যাংটা ছিলাম, ভালোই ছিলাম, এতটা কষ্ট ছিল না। সংসার জীবনে যখন আসলাম, ব্যাগটা যখন হাতে নিলাম, বাজারের ব্যাগটা, যখন রসুন কিনা লাগে, আদা কিনা লাগে, চাল কিনা লাগে, ডাল কিনা লাগে, তখন ওই বৃদ্ধ বাবার কথা মনে হয়। আহারে, আমার বাবা বলেছিল, বাবা যেই দিন তোর হাতে সংসারের ব্যাগ উঠে যাবে সেই দিন বুঝবি সংসার জীবনটা কত বড় কঠিন। ঠিক কিনা বলেন? আজকে যুবক ভাই, বড়লোক বাবা পেয়েছো, বসে বসে গাঞ্জা টানো, বড়লোক বাবা পেয়েছো, বসে বসে সিগারেট টানো। আজকে বড়লোক বাবা পেয়েছো, বন্ধু বান্ধবের সঙ্গে মমইনে গিয়ে আড্ডা দাও। ঠিক কিনা বলেন? পৌর পার্কে গিয়ে আড্ডা দাও। ঠিক কিনা বলেন? খোকন পার্কে গিয়ে আড্ডা দাও। অথচ এইটা চিন্তা করলা না, তোমার বাবার এই সম্পদ করতে গিয়ে মাথার ঘাম কতবার যে পায়ে পড়েছে। ঠিক কিনা বলেন? কি কথা বোঝা যায়? সম্মানিত এলাকাবাসী, বলেছিলাম রোজার ফজিলত, রোজা যারা রাখবে আল্লাহর তারা কি হবে? প্রিয় হবে। কি হবে?
আল্লাহর তারা প্রিয় হয়ে যাবে। এইবার গরিব একজন রোজাদার বান্দার একটা ঘটনা টানবো, মনোযোগ সহকারে যদি শোনেন আর যদি চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ চাহেন আজকে আকাশ তারার মাহফিল কবুল করে আমাদের মধ্য থেকে একজন বান্দাকে যদি হিদায়াত দান করে, তাহলে আমাদের পুরো মাহফিল কবুল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এইবার গরিব বান্দা রোজা রেখেছে, রোজা রাখার পর গরিব বান্দার দিলের মধ্যে এত মহাব্বত, আমার বাসায় চাল নাই, আমার বাসায় ডাল নাই, সামান্য পরিমাণ চাল আছে, এইটুক খেয়ে রোজা রেখেছে, 2-3টা ছেলে এবং মেয়ে। এইবার রোজা রাখার পর পরের দিন এখন ইফতারির সময় হয়ে গেছে, টেনশনে পড়ে যাচ্ছে, আমি তো বড় মানুষ, আমার স্ত্রীও বড় মানুষ, কিন্তু আমার ছোট ছোট ছেলে মেয়ে 2-3টা 4টা আছে, তাদেরকে ইফতারির সময় যদি কিছু না দিতে পারি তাহলে কিন্তু তারা কান্নাকাটি করবে। ঠিক কিনা বলেন? করবে কিনা? মা বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, এইটার নাম হলো মা বাবা। ঠিক কিনা বলেন? তুমি ব্যাকল বেয়াদব বোঝো না, মা বাবা যেই দিন মারা যাবে, মা বাবা যেই দিন চলে যাবে সেই দিন বুঝবা। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতেছো না। ঠিক কিনা বলেন? যখন ডাউল খাইতে যাও, ডাল যখন দাঁতের ফাঁক দিয়ে পড়ে যায়, হাড্ডি যখন চিবাইতে যাও, হাড্ডি খাইতে পারো না। আহারে দাঁত থাকতে কত আনন্দ করে টেনে টেনে খাইতাম। ঠিক কিনা বলেন? আজকে আমার দাঁত নাই, টানতেও পারতেছি না, মজাও নিতে পারতেছি না। ঠিক কিনা বলেন? তেমনি ভাবে তোমার মা যেদিন চলে যাবে, তোমার বাবা যেদিন চলে যাবে, সেই দিন বুঝবা যে মা বাবা কেমন নিয়ামত ছিল। এজন্য মা বাবা বেঁচে থাকতে যারা বেয়াদবি করেছো, অতি তাড়াতাড়ি মা বাবার পা ধরে হাত ধরে হইলেও কবরে যাওয়ার পূর্বে ক্ষমা নেওয়া আমাদের দায়িত্ব আছে না নাই? যারা বলেন আছে না নাই? মা বাবা যদি ক্ষমা না করে যায়, আমি বড় হুজুর হই না কেন, বড় ডক্টর হন না কেন, প্রফেসর হন না কেন, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কি হবে না? যারা বলেন কি হবে না? কবুল হবে না। এইবার গরিব বান্দা রোজা রেখেছে, ভাবলো আমার একজন তো বড় লোক বন্ধু আছে, কিন্তু বড় লোক বন্ধু হইলে কি হবে? ধন আছে যার, মন নাই তার, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যা বলবো সব বাস্তবতার সঙ্গে মিলে বলার চেষ্টা করব, শুধু একটু আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। বলেন দেখি, অনেক ধনী ব্যক্তি আছে, নিজে গরুর গোশ খায়, মুরগির গোশ খায়, অনেক কিছুই খায়, পাশের বাড়ির মানুষ ভাত পায় না, আলুর ছানাও পায় না, খোঁজ নেয় না, আছে না নাই? যারা বলেন আছে না নাই? এমনই ভাবে রোজাদার বান্দা, গরিব রোজাদার বান্দা এবার পরলোকের কাছে চলে গেছে। ও বন্ধু, তোমার কাছে তো আমার, তোমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, তোমার সঙ্গে আমার অনেক ভালোবাসা, আজকে একটা বিপদে পড়ে তোমার কাছে আসছি। বন্ধু বলতেছে, কি বিপদ বলো, যদি সম্ভব হয় তাহলে পূরণ করে দিব। এইবার বন্ধু যখন বলেছে যে আজকে আমার বাড়িতে 2 থেকে 3 জন বান্দা এবং বান্দি রোজা রেখেছে, কিন্তু ইফতারি করার মতো কোনো চাল ডাল বা টাকা পয়সা আমার নাই। ঠিক কিনা বলেন? আছে? আছে নাই? এইবার গরিব বান্দা বলতেছেন, ও বন্ধু তুমি যদি দাও, আমি এবং আমার স্ত্রী মিলে ইফতারি করে তোমার জন্য দোয়া করব। কি করব? কি করবে বলেন দেখি? রোজাদার বান্দার মুখের ঘ্রাণ কিসের মতো? সুঘ্রাণের মতো। কে বলেছে? মুখের গন্ধ কিসের মতো? সুঘ্রাণের মতো। কার কাছে লাগে? কার কাছে লাগে? মানুষের কাছে গেলে মানুষ সত্য এখান থেকে গন্ধ বলে কিনা, যা বিরাস করে আয়, মেসওয়াক করে আয়, মুখ পরিষ্কার করে আয়, বলে কিনা? আর আল্লাহ তাআলা এক বাক্যে বলেছেন, রোজাদার ব্যক্তি মাত্রই, রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ আমার কাছে মিষ্ক আম্বরের মতো। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার গরিব বান্দা বন্ধুর কাছে যাওয়ার পর বন্ধু এইবার বলতেছেন, আমার স্ত্রী বড় ভালো না, তুমি তো আগে থেকেই জানো, তোমাকে যদি চাল দে, ডাল দে অথবা টাকা দে, তাহলে আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দেবে। এমন ডাইনি বউ আছে না নাই? আছে না নাই? বাংলার জমিনে অনবরত বউ পিটাচ্ছে স্বামীকে, আছে না নাই? যারা বলেন আছে না নাই? অনেকে তো আমাদেরকে বলে, মাঝে মধ্যেই বলে, হুজুর এমন বউ পাইছি, অবস্থা টাইট। অবস্থা কি? টাইট। এমন বউ ঘরে এসেছে,
রহমত প্রাপ্ত বউ ঘরে আসে নাই, গজব প্রাপ্ত বউ এসেছে, বন্ধু সাহায্য নিতে এসেছেন। এইবার বন্ধুকে বলতেছে আমার বইয়ের অনুমতি নাই, সুতরাং আমি দিতে পারবো না। সকলে বলি নাউজুবিল্লাহ। কার অনুমতি নাই বলেন দেখি? দান করতে বউ হলো অনুমতি নেবে স্বামীর কাছে, ঠিক কিনা বলেন? আর এখানে অনুমতি নিচ্ছে স্বামী বউয়ের কাছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, অনুমতি নেওয়া সুন্নত, স্বামীও বউয়ের কাছ থেকে নিতে পারে, বউ স্বামীর কাছ থেকে নিতে পারে, এটা বরকত, ঠিক কিনা বলেন? কিন্তু বউ যদি এখন ভালো জিনিস দেওয়া পছন্দ না করে, তাহলে ওর কাছে অনুমতি নেওয়ার আমার টাইম আছে, সময় আছে? অনেক মা বোন দেখবেন স্বামী খারাপ দেখে গোপনে দান করে, এটা জায়েজ। কেন? ওর স্বামী খারাপ, মসজিদ পছন্দ করে না, মাদ্রাসা পছন্দ করে না, হুজুর পছন্দ করে না, এই জন্য গোপনে দিয়ে দেয়। হুজুর দোয়া করেন আমার স্বামী যেন না জানে, বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? এইবার গরিব বান্দা বন্ধুর কাছে যখন টাকা পাইল না, ওরে মুসলমান বন্ধু তুমি থাইকা আমার কি লাভ হইল? তুমি আমার ঘনিষ্ঠ বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তোমার কাছে রোজাদার বান্দা হয়ে ক্ষুধা নিয়ে গেছিলাম, তুমি আমাকে একটু সহযোগিতা করলা না, সাহায্য করলা না। এইবার গরিব বান্দা মনের মধ্যে কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে বাড়ির দিকে যাইতেছেন, আর মনে মনে ভাবতেছেন আমিও রোজাদার, আমার বাড়িওয়ালা রোজাদার, এখন আমি বাড়িওয়ালিকে গিয়ে কি জবাব দেব? এমন চিন্তা হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? এইবার আল্লাহর বান্দা পেরেশান নিয়ে বাড়ির দিকে যাইতেছেন, হঠাৎ করে একজন বিধর্মী বান্দা ওই রোজাদার ব্যক্তিকে ডেকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা তোমার মুখগুলো শুষ্ক দেখতেছি কেন? তোমার মুখের মধ্যে টেনশন দেখতেছি কেন? তোমার চোখের কোণার মধ্যে পানি দেখতেছি কেন? এইবার রোজাদার বান্দা বিধর্মী বান্দাকে বলতেছেন, তোমাকে বলে লাভ কি হবে? আমার ধর্মের লোক, আমার ধর্মের বন্ধু, আমার জাতি ভাই তো আমাকে সাহায্য করে নাই, আর তুমি বিধর্মী হয়ে আমাকে কিভাবে সাহায্য করবা? কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? যখন আপন ভাই আপন ভাইকে খুন করে, আপন ভাই আপন ভাইকে দেখতে পারে না, তখন বাহিরের ভাইকে বিশ্বাস করার মতো কোনো সুযোগ আছে? জোরে বলেন, আছে? তার কারণ বিশ্বাসটা তখন উঠে যায়। হাইরে, নিজের বাবা নিজের ছেলেকে খুন করেছে, নিজের মা নিজের সন্তানকে ফালাইয়া দিয়েছে, তাহলে বাহিরের মানুষ না জানি আরো কত খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর বান্দা এইবার যখন পেরেশান নিয়ে যাইতেছেন, এইবার ইহুদি বা বিধর্মী ভাই বলতেছেন, কি পেরেশানিতে আসো খুলে বলো, আমি চেষ্টা করব তোমার পেরেশান মুক্ত করা। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার রোজাদার ব্যক্তি আল্লাহর বান্দা মনে মনে টেনশনে পড়ে গেলেন, মুসলমান ভাই সাহায্য করলে না, বিধর্মীর থেকে টাকা নিয়ে এটা কি আমার শোভা পাবে? এটা কি আমার জন্য ভালো হবে? তারপরও আল্লাহর উপর ভরসা করে বিধর্মী ভাই টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেল, আর মুসলমান বান্দাও টাকা নেওয়ার জন্য রাজি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। কি শুনতেছেন নাকি এদিক ওদিক তাকাইতেছেন? হ্যাঁ, চলবে না বন্ধ করে দেব? এদিক ওইদিক দেখেন না, কোরআনের বয়ান কিন্তু, ঠিক কিনা বলেন? গরিব বান্দা রওনা হয়েছেন, এইবার ইহুদি ভাই বা বিধর্মী ভাই তাকে টাকা দিয়েছে, এই টাকা দিয়ে বাজারে গিয়ে ইফতারি কিনে নিয়ে বাসায় গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাসায় যাওয়ার পর এইবার স্ত্রী জিজ্ঞাসা করতেছে, প্রাণের স্বামী তুমি তো কোনো ইনকাম নাই, তুমি তো কোনো কাজ পাও নাই, এই ইফতারির টাকা কোথায় পাইলা, আর ইফতারি কোথায় থেকে নিয়ে আসলা? না বলা পর্যন্ত আমিও খাবো না, তোমাকেও খাইতে দেব না, তোমার সন্তানদেরকেও খাইতে দেব না। আল্লাহু আকবার বলেন, আবার জোরে বলে আল্লাহু আকবার। এইবার আল্লাহর বান্দা বলতেছেন, ও প্রাণের বিবি, পরিস্থিতি যখন অনুকূলে থাকে না, একজন ড্রাইভার কিন্তু ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না, মরার ভয় কিন্তু সবারই আছে। গাড়ি যখন কন্ট্রোল করতে পারে না, গাড়িটা তখন খাদের মধ্যে ফেলে দিয়ে নিজে কিন্তু জানালা দিয়ে পলানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আমার জাতি ভাই মুসলমানের কাছে আমি টাকা চাইছি, সাহায্য চাইছি, আমার জাতি ভাই দেয় নাই। আমার আল্লাহ বলেছেন, যখন কোনো পরিস্থিতি মেনে চলা যায় না, যখন কোনো কিছুর সম্ভাবনা হয় না, তখন অনেক ক্ষেত্রে বিধর্মী থেকেও টাকা নিয়ে কাজ করা যায়। জোরে বলে আল্লাহু আকবার।
এইবার গরিব বান্দা স্ত্রীকে বলতেছেন ইফতারির সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ইফতারি সাজায়া ফেলাও, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আর একটু ইফতার সুন্দরভাবে সাজাও, আমিও খাবো, তোমাকেও খাওয়াবো রে বিবি, তোমার সন্তানদেরকেও খাওয়াইবো রে বিবি। আর মন প্রাণ খুলে ইহুদি ভাইয়ের জন্য দোয়া করব, আমার আল্লাহ যেন ইহুদি ভাইকে কালেমাওয়ালা বানায়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাকের বান্দা বলেন দেখি ইফতারির সময় আল্লাহ নিজে বলেছেন রোজাদার ব্যক্তির জন্য দুইটি খুশির সংবাদ, দুই সময়ে তাদের জন্য খুশি। এক নাম্বার, ইফতারি সামনে নিয়ে মুখটা শুকায়া গেছে, পেটের মধ্যে ক্ষুধা দাউ দাউ করতেছে, এরপরে হাত দিয়ে বান্দা যখন ইফতারিগুলো লারে, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ও বান্দা, এরা এত পরিমাণ খাবার সামনে থাকার কারণেও কেন খাই না? আমার আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলে ও আল্লাহ তাআলা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আকাশতারাবাসীর পক্ষ থেকে, আকাশতারাবাসীর পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। তো তেনাকে মঞ্চে রেখে আর বেশিক্ষণ বয়ান করা এটা কি পাবে না, শোভা পাবে না, এটা ঠিক হবে না। তো যেহেতু ঘটনাটা ধরেছি, অল্প সময়ের মধ্যে কি করে দেব, শুনবেন? শেষ ফলাফলটা শুনবেন না? শুনে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলেই বলি আমিন। এইবার আল্লাহর বান্দা ইফতারির সময় পুরো ফ্যামিলিকে নিয়ে তো হাত উঠে দোয়া করেছে, আল্লাহ আমার জাতি ভাইয়ের কাছে গেছিলাম ইফতারির টাকার জন্য দেয় নাই, আমার বন্ধুর কাছে গেছিলাম টাকার জন্য দেয় নাই, একজন বিধর্মী হয়ে আমার রোজার সম্মান বুঝেছে, কদর বুঝেছে, আর আমাকে কিছু টাকা দিয়েছে। আল্লাহ আমার বলার কিছুই নাই, আমি শুধু একটি কথাই বলতে চাই, ওই বিধর্মী বান্দাকে তুমি কালেমা পড়ে নিয়ে মুসলমানের সার্টিফিকেট দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এইদিকে বড়লোক বন্ধু ঘুমায়া গেছে রাত্রে, এইবার ইহুদি ভাইও বিধর্মী ভাইও ঘুমায়া গেছে। হঠাৎ করে রাত্রে ঘুমের মধ্যে ওই মুসলমান ভাই ঘুমের মধ্যে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কি হয়ে গেছে? কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। এইবার আল্লাহর বান্দার সামনে এইবার কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জাহান্নাম আগায় আসতেছে তাকে আক্রমণ করার জন্য, জাহান্নামে ফেরেশতারা তাকে পিটানোর জন্য সামনে আগায় আসতেছে। এইবার সহাত মাথার উপরে সূর্য চলে এসেছে, এত পরিমাণ গরম বান্দা সহ্য করতে পারে না, দৌড়াইতেছে দৌড়াইতেছে, আহারে কোথায় যায়, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছি। হঠাৎ করে মুসলমান ভাই জান্নাত নামক একটি নিয়ামত দৌড়াইতে দৌড়াইতে দেখেন একটি কিনারার মধ্যে বিশাল বড় একটা সুন্দর বিল্ডিং। জোরে বলি সুবহানাল্লাহ। কি বিল্ডিং? সুন্দর বিল্ডিং। এইবার ওই ব্যক্তি, ওই মুসলমান বান্দা যে রোজাদার ব্যক্তিকে খাইতে দেয় নাই, টাকা দেয় নাই, ওই সুন্দর বিল্ডিং দেখে চিন্তা করলো এই বিল্ডিং এর মধ্যে যদি আমি ঢুকতে পারি তাহলে মনে হয় আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর মালিককে কিয়ামতের ময়দানে আপনি চেষ্টা করলেই কি বাঁচতে পারবেন? কে বাঁচাবে? আল্লাহ যদি বাঁচায়া দেয় তাহলে বেঁচে যাবেন, আর আল্লাহ যদি না বাঁচায় কোনো নেতা খেতার কোনো টাইম নাই। ঠিক কিনা বলেন? এইবার আল্লাহর বান্দা বিল্ডিং দেখে লোভ হয়েছে, বিল্ডিং এর দারোয়ানের কাছে গিয়েছে, ও দারোয়ান ভাই এই বিল্ডিং এর একটি চাবিটা কি আমাকে একটু দেওয়া যাবে? এইবার দারোয়ান বলতেছে, ওরে বান্দা এই বিল্ডিং তো তোমার জন্য না, এই বিল্ডিং তার জন্য আল্লাহ বানায় রেখেছে যারা দুনিয়াতে এতিম মিসকিন এবং রোজাদার বান্দা, যারা গরিবকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, দানের হাত বাড়াইয়া দিয়েছে, আমার
আল্লাহ তাআলা দানবীর ব্যক্তির জন্য স্পেশাল বিল্ডিং বানায়া রেখেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এইবার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর পরের দিন মুসলমান ভাই এইবার ওই রোজাদার বন্ধুর কাছে চলে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। রোজাদার বন্ধুর কাছে গিয়ে বলতেছেন, ও বন্ধু, সেই দিন আমি বুঝতে পারি নাই, তোমাকে টাকা দেই নাই, এটা আমি ভুল করেছি। আজকে বলো তোমার কত টাকা লাগবে, যা লাগবে সব দিয়ে দেব, এরপরেও তুমি আমার জন্য একটু দোয়া করিও। আজকে রোজাদার বান্দা বলতেছেন, ও বন্ধু, ওই সময়টি চলে গেছে, আমি চাইলে আর তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না। জোরে বলে আল্লাহু আকবার। এইবার মুসলমান বান্দা আবার জিজ্ঞাসা করতেছে, ও বন্ধু, রোজার টাকাটা তুমি কার কাছ থেকে নিছিলা, ইফতারি করার টাকাটা? এইবার বন্ধু বলতেছে, একজন ইহুদি ভাই, বিধর্মী ভাই আমাকে টাকা দিয়েছে। বলো বলো বলো, বগুড়া শহরের কোন জায়গায় ওই বান্দার বাসা, আমি খুঁজে বের করব, ওই টাকাটা আমি পরিশোধ করে দেব। দেখেন দেখেন, যখন স্বার্থের টান লেগে যায়, যখন নিজের প্রয়োজন হয়, তখন বারবার ফোন দেয়। এছাড়া মানুষ মরে ছাই হয়ে যায়, এমন আত্মীয় আছে কোনোদিন খোঁজ খবর নেয় না। ঠিক কিনা বলেন? কথা বোঝা গেছে? বারবার নিজের দরকারে ফোন দেয়, দরকার যখন নাই তখন একটু খোঁজও নেয় না, বন্ধু কেমন আছো? ঠিক কিনা বলেন? আরে বন্ধু, বয়ান লম্বা করব না, শেষ অংশে চলে এসেছি। এইবার আল্লাহর বান্দা ওই বিধর্মীর কাছে গিয়েছে। বিধর্মীর কাছে গিয়ে বলতেছেন, ও বিধর্মী ভাই, তুমি নাকি গতকালকে আমার বন্ধুকে টাকা দিয়েছিলা, কত পরিমাণ টাকা দিয়েছিলা বলো, আমি ওই টাকাটা পরিশোধ করব। বিধর্মী বান্দা বলতে, আমি তো ওই রোজাদার বান্দাকে টাকা দিয়েছি, নেওয়ার নিয়তে টাকা দেই না। জোরে বলে আল্লাহু আকবার। এইবার আল্লাহর বান্দা বলতেছে, নেওয়ার নিয়তে দাও নাই, তাতে কি হয়েছে, আমি পরিশোধ করতে চাই। এইবার বিধর্মী ভাই বলতেছে, ও বুঝতে পারছি, গত রাত্রে স্বপ্নের মধ্যে দেখেছো বড় একটা বিল্ডিং, বিল্ডিং দেখে তোমার লোভ হয়ে গেছে, সেই জন্য মনে হয় আমার কাছে টাকা পরিশোধ করতে এসেছো। ঠিক কিনা বলেন? এইবার মুসলমান ভাই বলতেছেন, ও বিধর্মী ভাই, আমি স্বপ্নে বালাখানা দেখেছি, বড় বিল্ডিং দেখেছি, এইটা তুমি কেমনে জানলা? এইবার বিধর্মী ভাই বলতেছেন, আমি গত রাত্রে যখন ওই গরিব বান্দাকে টাকা দান করে রাত্রে ঘুমায়া গেলাম, ওই গরিব বান্দা যে আমার জন্য কি দোয়া করেছে আল্লাহই জানে। আমার আল্লাহ এত খুশি হয়েছেন, আমার আল্লাহ তাআলা এত পরিমাণ আমার উপর খুশি হয়েছেন, রাত্রে আমি যখন ঘুমের মধ্যে ঘুমায়া আসি, মদিনাওয়ালা নবী আমার ঘুমের কাছে এসে ডাকতেছে, ও আল্লাহর বান্দা, উঠো উঠো উঠো, আর ঘুমায়া থেকো না। বিধর্মী হয়ে তুমি যদি কবরে যাও, তাহলে তুমি কিন্তু জাহান্নামের ছাই হয়ে যাইবা। ঠিক কিনা বলেন? সুতরাং তুমি গরিব বান্দাকে ইফতারি করার কারণে গরিব বান্দার পুরো ফ্যামিলি তোমার জন্য দোয়া করেছে, তুমি যেন কালেমাওয়ালা মুসলমান হয়ে যাও। আমার আল্লাহ তাআলা তোমার দোয়া, ওই গরিব বান্দার দোয়া কবুল করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমাকে জাগ্রত করে কালেমা পড়ে মুসলমান বানায়া দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, দান খয়রাত যদি করতে চান, মানুষের উপকার যদি করতে চান, মানুষটা যখন অভাবে পড়বে, আগে মনের খবরটা নেবেন যে কেমন কষ্টে আছে। খোঁজ খবর না নিয়ে আগেই ধমক দেবেন না। তার কারণ সায়েলকারী যখন ব্যক্তি আসে, আমার আল্লাহ বলেছেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, সায়েলকারী ব্যক্তি যখন তোমার কাছে আসবে, তাকে ধমক দেওয়া যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দোস্ত বুজুর্গ, কি বুঝতে পারলেন? রমজান মাসে সিহরি করাইলে বা ইফতারি করাইলে ফজিলত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার ভাবেন না রমজান মাস আসছে হুজুর খাওয়ার জন্য করছে, এটা ভাবা যাবে? রেজেকের মালিককে আমার সভাপতি সাহেব আছেন, তিনিও দিতে পারেন। আমার সেক্রেটারি সাহেব মহোদয় আছেন, তিনিও দিতে পারেন। আমার কেশিয়ার মহোদয় আছেন, তিনিও দিতে পারেন। রেজেকের মালিক তো আল্লাহ, কিন্তু ওসিলা। ঠিক কিনা বলেন? রেজেকের মালিক কে? আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আমি খাওয়ার জন্য বলি নাই, মসজিদে ইফতারি কি শুধু আমি খাই?
নাকি আপনারাও খান? সবাই খায়। একটা খাওয়ার দ্বারা আপনার বরকত হবে, কোনো লস হবে না। তাহলে আমি বয়ান শেষ করে দাও। আমি বলেছিলাম রমজানের রোজা অনেক দাম না কম দাম? অনেক দাম। এই জন্য রমজানের রোজা এখানে যেনারা আছেন ওয়াদাবদ্ধ হইতে হবে, রাখবেন তো ইনশাআল্লাহ? দুটো হাত টান টান করেন। আয় আল্লাহ, সামনে রমজান মাসের রোজা শুরু থেকে শেষ পর্যন্ত ইচ্ছা করে একটাও ছেড়ে দিব না, ছেড়ে দিব না। আর একবার বলি, ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মঞ্চে যেনারা আছেন সকলকে রমজান মাসের রোজাগুলো তারাবি সিহরি ইফতারি সব যেন সঠিকভাবে রাখার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আর একবার জোরে বলি আমিন। আমার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব প্রিয় আব্দুল কাহার ভাই উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সুরালা কণ্ঠে। আমি বলে যেতে চাই যে ইনশাআল্লাহ বয়ান শুনলে বুঝতে পারবেন, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন। বরকতি মুনাজাত নিয়ে চলে যাব আমরা সকলে, কি ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন।